আবার কি গান করলো, কাঁচা বাদাম, তাতেই সে ভাইরাল হয়ে গেল। শুধু তাই নয়, রানাঘাটা রানুদি কি গান করলো, তেরি মেরি, কি যে দাদা খিচুড়ি পাকালো বুঝতে পারিনি, তাতেই সে ভাইরাল হয়ে গেল। তাই আমি চিন্তা ভাবনা করছি, এই ভারতবর্ষের বুকে মানুষ যা করে দেখাতে পারে না, সেটা আমি করে দেখাবো। এই ফিতা দিয়ে মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত আমি মাপবো, আমি আকাশের তারা গুনবো, আমি ভাইরাল হব। আমার কি হলো রে বাবা, আমার কি তোর গাল ওরাম হচ্ছে কেন? হে বৌদি, তোর কি পেট ব্যথা করতেছে? আরে আমার গার ভিতর কেন হচ্ছে রে ভাই? এরাম হচ্ছে মনে হয় যেন এবার তোর একটা ননু হবে। আরে তুই আর আমার ধরতে পারবি না। কেন, তুই কি কোটাসের থেকে বেশি জোরে ছুটবি? না রে, আমি তো ঢুকে গেছি। তো কোথায় ঢুকে গেছিস? কেন, থানায় ঢুকে গেছি। থানায় ঢুকে গিয়ে কি করতেছিস? কেন তুই জানি না, আমি তো থানায় চাকরি পেয়েছি। কি চাকরি পেয়েছিস? কেন, ওই রান্নার কাজ পেয়েছি। বৌদি গো কি নোংরা দেখো, রান্না তো তুই ঘরেও করিস। আজকে দুপুরে থানায় রান্না করতে গিয়েছিলাম। হ্যাঁ, থানার বড়বাবুর হাতে রান্না কে বলছে। কি বলছে? দিদি গো যেমন তোমার দেখতে, হ্যাঁ ঠিক জানো, নাকে খাড়া পোঁদে বাঁশি, তেমন তোমার হাতে রান্না রে ভাই। মাঝে মাঝে তোমার কি বিগাড় ওঠে? থানা স্টাফ আমার হাতে রান্না খেয়ে হ্যাঁ, ই হাত দূর টানছে, ও হাত দূর টানছে, ই হাত দূর টানছে, ও হাত দূর টানছে। বলে দিদি গো তোমার হাতের আঙুল সব একদম খেয়ে নেবো। এ বৌদি, এবার যখন থানায় রান্না করতে যাবি, ভালো করে আঙুলের মাথা সিমেন্ট বালি দিয়ে ঢালাই ফেলে যাবি। ভালো হয়েছে, তোর নাকের রক্ত কেন? এ বৌদি, এসে একটা মেয়ের প্রপোজ করেছি, সে ভালো তোর দেখতে ভালো না বলে নাক ধরে মাটির গায়ে ওগড়ে দিয়েছে। তা তুই যেখানে সেখানে পোজ করতে যাচ্ছি কেন? পোজ ভালো জিনিস গোছ করে নিতে হয়। ভালো হয়েছে, তোর গলায় ফিতে কেন? এ বৌদি, এই ফিতা দিয়ে মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত আমি মাপতে চাই, আমি আকাশের তারা গুনতে চাই, আমি ভাইরাল হতে চাই। তাহলে তো তোকে একটা প্রশ্ন করতে হয়। বলে ভাল, বল তুই এমন কি জিনিস আছে যে বেড়ে গেলে কমানো যায় না? সামান্য জিনিস বলে দেখা, বলে দিচ্ছি শিখে নে। প্রেম ভালোবাসা দাদা, একবার বেড়ে গেলে কমানো যায় না, কাঁঠালে আটার মতো সেটে গেলে আর ছাড়ানো যায় না। মাথা মোটা কোথাকার, বয়স বেড়ে গেলে কমানো যায় না রে। তুই অনেকক্ষণ থেকে অনেক কিছু বলতেছিস, আমি একটা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দে তো। আমার না প্রশ্ন, বল পৃথিবীতে এমন কি জিনিস আছে জলে তবু কিন্তু সে পড়ে না? কি বললি? এই কি বললি? মাথার চুল আমাদের মতো ছোট করে কাটবি, বড় লাগেনি, বুদ্ধি কমে যাচ্ছে। বাজে কথা বলিস না। ঠিক আছে আমি বলতেছি শিখে নে। হ্যাঁ বল। জোনাকি পোকা দাদা, দেখবে জোনাকি পোকা যখন উড়ে উড়ে চলে তখন সে ফক 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 করে জ্বলে, তবু কিন্তু সে পড়ে না। ভালো হচ্ছে আমার ফের ডিউটি পড়েছে, তুই আমার দিয়ে আসবি। চ। কে? তুই। আমি যাবো নি। তুমি না গেলে তোমার গেলা বন্ধ। বৌদি না খেলে তো মরে যাবো। ঠিক আছে আমি যাবো। দেরি যদি হয়েছে, হ্যাঁ এমন জায়গায় গুঁতো মারবো না, বিচ্ছিরি মেয়ে, সারা জীবন তুই লজ্জায় কারোর মুখ দেখাতে পারবি না। ঠিক আছে, কথাটা যেন হেডকোয়ার্টারে থাকে। আচ্ছা আন্ডারস্ট্যান্ড, ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। কে যাবে? মোটে যাবনি, আগে আমার কাজ তারপরে বৌদির কাজ। দাদা আমি একটা মনে কথা আশা ভরসা নিয়ে মানুষের কাছে পরিচিত হব, চিন্তা ভাবনা করছি, ভাইরাল হব, ওর কথা শুনলে হবে। আগে আমার কাজ তারপরে বৌদির কাজ। সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান, তুমি আমাকে ভালোবেসে দেবে গলায় মালা। আমি ভাইরাল হব, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো। নমস্কার, আমি হলাম একজন সায়েন্সের ছাত্রী। দাদা আমাদের এই ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য খাবারের সংকট প্রচুর দেখা দিয়েছে। তাই আমি এই গ্রামগঞ্জে পোকামাকড় ধরে নিই, ল্যাবে রিসার্চ করে নতুন খাবার সৃষ্টি করবো। দাদা পুরো ফাঁকা জায়গা, পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, তারাগুলো পাটে পাটে বসে আছে, পটপট গুনবার ঝটপট ভাইরাল হয়ে যাব। দেরি করে লাভ নেই, গোনা শুরু করে দি। 1 2 3 ও
বাবা গো কোথায় ছিল ধোবো তারা ফট করে বেলাইনে ঢুকে গেল, সব গন্ডগোল হয়ে গেল, আবার গুনতে হবে। 100, 200, 300, 400, 500। ও ভগবান, কি যন্ত্রণায় পড়েছি। কোথায় ছিল সুখ, তারা ফট করে বেলাইনে চলে এলো, সব গুলিয়ে গেল, আবার গুনতে হবে। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। আরে হাঁক মারার কি আছে, এটা কোনো বাংলাদেশে চলছে, বিশাল ভাইরাল। এই কাকতারু, এই কি কাকতারু রে, আমার জন্য এখন চোর পাড়ায় ঢুকতে পারে না। তোমার মাথা স্কুপকে ঢিলে আছে নাকি? কেন? তুমি জানো তুমি আমি কত বড় ক্ষতি করেছো? তোর কি ক্ষতি করেছি? আরে আমি কত কষ্ট করে না ওই পোকাগুলো সংগ্রহ করেছিলাম। হ্যাঁ। আজ তোমার জন্য আমার সব পোকা আবার ছেড়ে চলে যাচ্ছে। পোকা? হ্যাঁ। কোথায় রে ননু? ওই তো। ও দাদা, কোথায় লেদা পোকা, শুয়ো পোকা, গোবর পোকা ধরে এনেছে। এই, তুই কোথায় যাচ্ছিস? আমি আমার কাজে যাচ্ছি। আমার পোকা যেমন ছেড়ে দিয়েছি, হ্যাঁ। আমার পোকা তোকে এক্ষুনি ধরে দিতে হবে। পারিস তো তুই তোর পোকা ধরে নে। জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া, কলিরা ব্যবহার। এ ননু, কি? আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে কভার। কি দেখবি? চিন্তা করিনি, সময় মতো আমি ফিতে দিয়ে মেপে নেবো। জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া, জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া, কলিরা ব্যবহার। টেপি রে, আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে কভার। আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে কভার। জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া, জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া, কলিরা ব্যবহার। হাউড়ি রে, কি? আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে কভার। আমি ফিতে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে কভার। তোর পোকা আজকে সব ঘেঁটে দেবো। ওই জন্য লোকে ঠিকই বলে, কি বলে? তুমি একটা লেট্টো গিয়ে ভূত কোথাকার। বাজে কথা মোটে বলিনিস। 100 বার বলবো। তোর বাবা ভূত, এই। তোর মা ভূত, তোর ভাই ভূত, এই। তোর বোন ভূত, তোর 14 গোষ্ঠী ভূত। ভূতের অবস্থাটা কি করি দেখ। এই, ওটা কি হচ্ছে? ভূতের হ্যান্ডেল মেরে জব্দ করে দিচ্ছি। কলা চেনে বানরে, কচু চেনে শুয়োরে। আছে আমার ক্ষমতা, ঢুকবো আমি গভীরে। তোমার বিশাল ক্ষমতা? বিশাল ক্ষমতা। কি ক্ষমতাটা শুনি? রকেট দেখেছিস? হ্যাঁ। কত গতিতে ছোটে। হ্যাঁ তো। ওর আর আমার মধ্যে তফাৎটা কোথায় জানিস? কোথায়? ওর পিছন থেকে বল বল করে ধোঁয়া বেরোয়, আমার সেটা বেরোয় না রে। কলা চেনে বানরে, কচু চেনে শুয়োরে। আছে আমার ক্ষমতা, ঢুকবো আমি গভীরে। মানি না শিখি লাল, সবুজ কি লাল, মানুষ না শিখি লাল, সবুজ কি লাল, ভুল করলে খাবি রে মা। এ চিকনি চামেলি, কি? আমি দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে বাবা। আমি দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে বাবা। ওর পোকার ঘেটে আজকে চটকে 40 করে। ছেড়ে দে। তোমরা দেখো কলিকালে চিতাবাঘ ঠ্যাং খুলে দেয় গলা কাছে যায়। তোমরা দেখো কলিকালে চিতাবাঘ ঠ্যাং খুলে দেয় গলা কাছে যায়। চিতাবাঘের ঠ্যাং খুলে দেয় গলা কাছে যায়। চিতাবাঘের ঠ্যাং খুলে দেয় গলা কাছে যায়। চিতাবাঘ 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 ঠ্যাং খুলে দেয় গলা কাছে যায়। তোমরা দেখো কলিকালে চিতাবাঘ ঠ্যাং খুলে দেয় গলা কাছে যায়। আরে বাবা ছেড়ে দে। কি? হারিনি হারিনি কবু ছাতার পাঁচ দিয়া পড়িছে ভূতলে স্বর্গ মর্ত পাতা করিব সংহার। কোথায় ছিল? ভূত ছাড়া তো এই মেয়ে দেখে তো মনে হচ্ছে ভদ্রকার মেয়ে, রাস্তার মধ্যে একটা মদ্যলোকের সাথে অভদ্র ব্যবহার করতে তো লজ্জা করে না?
সুগা তুই জানি না কেন? মেয়েদের এখন ফুল পা, হ্যাঁ। ওরা ছেলেদের সঙ্গে যা কিছু করতে পারে। এসো আমরা দুজন রথের মেলায় নাগরদোলা চড়বো। দেখুন আমি ভদ্রতা দেখাবো কি অভদ্রতা দেখাবো, হ্যাঁ। সেটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এই যে মাথা মোটা কে? থালা থালা গেলার সময় তো কোথায় বাজে না না। একটা মেয়ের হাতে মার খেতে তোর লজ্জা করে না? বৌদি রে, কি ব্যাপারটা তুই বুঝতে পারলি না? কেন? একটা মেয়ে ছেলের হাতে মার খা হ্যাঁ। আর ভ্যাকসিন নেওয়া সমান। বন্ধুকে নেই দুটা মার কাছে মাথা মোটা, বন্ধুকে নেই দুটা মার কাছে মাথা মোটা। ভেবো না আমি কাটালের আটা, ভেবো না আমি কাটালের আটা, যাবে না কোচা। এ স্বামী পোকা তো বন্ধুকে নেই দুটা মার কাছে মাথা মোটা, বন্ধুকে নেই দুটা মার কাছে মাথা মোটা। ভেবো না আমি কাটালের আটা, ভেবো না আমি কাটালের আটা, যাবে না কোচা। এ কচি বুড়ি পোকা তো পোকা তো তুমি কি এখানটা দিঘার ঢেউ তুলতে আছো? ঢেউ তুলতেছো? দাদা লোকে কথা কি বলে যে মাটি কাটা লোকে দ্বারা যদি প্লেন চালানো সম্ভব হতো, ওই শোন। তাহলে সবাই সব কাজ করতে পারতো। ওরে এই মাটি কাটা লোক ছিল বলে তোরা খেতে পাচ্ছিস? চন্ডি পরে কাঁচা এতে কখন পেটে, চোখ বুঝিয়ে শট মারবো, বল ঢুকবে গোল পোস্টে। পুরো মারাদোনার যেটা ছেলে ওই শোন, মারাদোনা খেলা কার কাছ থেকে শিখেছে? কার কাছ থেকে শিখেছে? আমার কাছ থেকে শিখেছে। তো তোর কাছ থেকে শিখেছে? খেলার খোয়া জানতো না। হ্যাঁ। আমি একদিন বল নিয়ে মাঠে প্র্যাকটিস করতেছি, হ্যাঁ। আমার বলে দাদা আমার বল পাসিং করা শেখাবে। হ্যাঁ। আমি বলি ভাই তুই পারবি না? হ্যাঁ। আমি যদি মনে করি বল কাটিয়ে কাটিয়ে পুরো তেকাটির মাঝখানে ঢুকিয়ে দিতে পারি, ছিড়বে না ভাগ্যে তো খুশি কেমনে বিল্লা। ধরেছি ছাড়বো না, হতে চাই ভাইরাল। দিদিগো একটা গল্প বলি শুনুন। একটা শিয়াল ছিল, হ্যাঁ। তার একদিন আঙুর ফল খাওয়ার শখ হয়েছিল। আচ্ছা। কিন্তু আঙুর ফল তো গাছের উপরে, অতি কষ্টের পরে সে আঙুর ফল খেতে পারলো না। আমার বল শেষমেশে কি বললো? আঙুর ফল টক। ওই জন্য তো বলে কপালে নেই তো কি, ঠকঠকালে হবে কি? চন্ডি পরে কাঁচা এতে কখন পেটে, চোখ বুঝিয়ে শট মারবো, ঢুকবে গোল পোস্টে। ছিড়বে না ভাগ্যে তো খুশি কেমনে বিল্লা। ধরেছি ছাড়বো না, হতে চাই ভাইরাল। মহাদ মাস্টার এরা আনকালচার, মহাদ মাস্টার এরা আনকালচার, ভাইরাল হতে চাই বোকা। এ তুলো দেবী খপ হবি পোকা তো পোকা তো কেন গো? শরীরের হাড়গোড়গুলো ভাঙবে বলে লেগেছে সুচি বেগে ছুটে আসতেছি। তা কি করবো তোরা? সে শুধু পোকা মারামারি করছিস, দেখার পোকা মারছিস আমি ঠিক বুঝতে পারছি না। ওই তো পোকা। ও বাবা রে, ও বাবা রে, ওই শুয়োপোকা কাঁটাগুলো কিটকিট করে রে বাবা, কিটকিট করে রে বাবা। হেই, কিটকিট ঝনঝন মিশমিশ সর করতেছে। আচ্ছা আপনি শুয়োপোকাটাকে অমন করছেন, কেন জানে না শুয়োপোকার কাঁটাগুলো কিটকিট করে? কিন্তু আপনি কি জানেন কি? এই শুয়োপোকা না থাকলে প্রজাপতি হতো না। প্রজাপতি না থাকলে ছেলে মেয়ের বিয়ে হতো না। আরে হাঁক মারার কি আছে? আমাদের পাড়া বয়স্ক মেয়েরা বলে তো, কি বলে? ওই ছেলেটার গায়ে প্রজাপতি বসেছে, ওই মেয়েটার গায়ে প্রজাপতি বসেছে, হ্যাঁ। ওদের বিয়ের সময় হয়ে গেছে, ওদের লেগেই তো। আরে গাদা, আসল কথা ওটা নয়। কোনটা নকল? আসল কথা হলো কি? শুয়োপোকা না থাকলে প্রজাপতি হতো না, আচ্ছা। আর প্রজাপতি না থাকলে হ্যাঁ। ফুলি পরাং মিলনই হতো না। মানুষে খোরাকি পেত না। হ্যাঁ, শুধু কি তাই, আবার কি? আমি কত কষ্ট করে ওই কেঁচোগুলো সংগ্রহ করেছি। ও বাবা রে, ও বাবা রে, ওই কেঁচো আমার গায়ের ভিতরে কিরম হয় রে বাবা। এই, বমি করি হাতে কর বাইরে ফেলে দেবো, গায়ে করবি নি, এখন ধোয়ার লোক হয়নি। আচ্ছা আপনি কেঁচো থেকে অমন করছেন, হ্যাঁ। আপনি জানেন কি এই কেঁচো মানুষের কত উপকারে লাগে? ও ম্যাডাম, ও মেয়ে ছেলে কি বলবে আমি বলে দেবো। তুমি জানো? অবশ্যই বলে দাও। ওই কেঁচো দিয়ে হ্যাঁ। বড় বড় হ্যাঁ। মোটা মোটা কি? বেড়ো ধরা যায় রে। দেখ। তাই দেখো আমি দুপুরবেলা ঘুমাই না তো ওই করি তো। আরে গাধা, ভালো করে শুনে নাও। বলুন। এই কেঁচো থাকে মাটির তলায়, হ্যাঁ। তার ফলে মাটিটা উর্বর হয়, হ্যাঁ। চাষিদের চাষ করতে সুবিধা হয়, ফসল ভালো হয়। তাহলে তার পা টিলারের দরকার নেই। সব বুঝতে পারলাম, কিন্তু এই পোকামাকড়টা নিয়ে হবেটা কি? বৌদি, আমি হলাম একজন সায়েন্সের ছাত্রী। হ্যাঁ। আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য হ্যাঁ। খাবারের সংকট প্রচুর দেখা দিয়েছে। হ্যাঁ। তাই আমি এই গ্রামগঞ্জে পোকামাকড় ধরে নি হ্যাঁ। ল্যাবে রিসার্চ করি।
করে নতুন খাবার সৃষ্টি করব। সব মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ? আমি বুঝতে পেরেছি ওদের এলাকায় বন্যা হয়েছে, হ্যাঁ। খাওয়ার কিচ্ছু নেই, এই পোকাগুলো নিয়ে গিয়ে সেদ্ধ করে টমেটো সস দিয়ে খাবে। তুই ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, বৈজ্ঞানিক কত উপরে আমার দুটো প্রশ্নের উত্তর দিন। বলো। ফেলুন। আচ্ছা আমরা সবাই তো পোল্ট্রির মুরগি খাই, হ্যাঁ আমিও খাই। কিন্তু আপনি কি জানেন এই পোল্ট্রির মুরগির সৃষ্টিটা কিভাবে হয়েছে? ও ম্যাডাম, ও কি বলবে আমি বলে দেবো। তুমি জানো? অবশ্যই বলো। বলবো। হ্যাঁ। ছাত্রা পাখির ডিম থেকে। এই দেখ, কি? ছেলে তৈরি করে তবে এরা মাথা ধরে গোছে দিবি। মাউথের উপর ইয়ার কোশ্চেন বিলিটি করবি না, আন্ডারস্ট্যান্ড? আমি বলছি শুনে নিন, বিদেশি শুকুন জাতীয় মুরগি আছে, হ্যাঁ। আর আমাদের দেশি মুরগির সাথে ক্রস করে, হ্যাঁ। তবে কিন্তু এই পোল্ট্রির মুরগির সৃষ্টি। ও শুধু তাই নয়, আবার কি? আমরা সবাই রূপচাঁদ মাছ খাই, হ্যাঁ আমিও খাই। কিন্তু আপনি জানেন এই রূপচাঁদ মাছের সৃষ্টিটা কিভাবে হয়েছে? ও ম্যাডাম, এটা আমি জলের মতো বলে দেবো। Sure. অনেক মোটা বই পড়ে তবে শিখতে হয়েছে। বলো। বলবো। হ্যাঁ। ওই তো বসে আছে প্রেমচাঁদের কাকির পেটে থেকে এসে রূপচাঁদ। এ কি টেরা আছে, কোন দিকে মারতেছে বলো তো? আমি বলছি শুনে নিন, বলুন। শঙ্কর মাছ মানে ভোলানাথ বাবা শিব জল দিতে যায়, চল। ভালো স্বামী হবে। আরে গাধা, আমি বলেছি শঙ্কর মাছ, হ্যাঁ। যাকে লোকাল ভাষায় বলা হয় মুরুলি মাছ। ও যার ন্যাজ বড় ঘুড়ির মতো চওড়া। হ্যাঁ। হ্যাঁ ওরে তো একদিন আমি ও ন্যাজ ধরে উঠতেছিলাম, নামতে পারিনি। ভালো করে শোনো, বলুন। এই মুরুলি মাছের সাথে হ্যাঁ। সিলেবারকাম মাছ ক্রস করে, হ্যাঁ। তবে কিন্তু রূপচাঁদ মাছের সৃষ্টি। আচ্ছা দেখ রে মাথা মোটা, দেখ একটা মেয়ের দেখেছে, একটা মেয়ে আমাদের জন্য দশের জন্য কত চিন্তা ভাবনা করছে, আর তুই কি করছিস? আকাশে তারা গুনছিস, ভাইরাল হচ্ছিস। মাথা মোটা কথা খারাপ, চুপচাপ তারা। বলছিলাম ও ম্যাডাম, কি? কামান आपका पास में जाऊंगा मैं। কি? হিন্দিতে বলছি মাথা মোটা কথা। কি? কামান आपका पास में जाऊंगा मैं। এ পুরো হিন্দি মাল সাই করে গুলে খেয়েছে। আসুন আসুন। বলছিলাম ও একটু মাথা মোটা মতো আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আপনি তুমি যদি আপনার সঙ্গে তোরা দুজন কি যুক্তি করতে চাই আমি বুঝতে পেরেছি। তুই কি বুঝতে পেরেছিস? তোরা ভোরবেলা ডায়মন্ড নদী 12টা চিংড়ি ধরতে যাবি। বাউ, তোরা যে- এই দেখ, কি আমি তোর অভিশাপ দিচ্ছি। এই কি রে? তোর মাথা চুল উঠে যাবে, তুই নাড়া হয়ে যাবি, তোর মাথায় উকুনের গাড়ি হবে, লোক তোর দিকে তাকাবে না। ইংলিশে বকে তো তুই দেখবি। ওই। ওয়ারমেন দ্য টু মেন হরিবল বেঙ্গুদা বিষ্ণুপুর ফাচিদা দাও দাও। আই অ্যাম নট গিল টু গুটার ম্যান অল বেঙ্গল চিংড়া ডিমেন নট ইঞ্জিনিয়ার। কপাটা বয়স হচ্ছে রে, ইংলিশ শিখবি, কপাটা আরো শুনবি। নারে নারে তুলতুলি সবে হলো খেল শুরু। হোয়াট ইজ দিস? না যেতে পারিস বলে দিস। তবে তোর মাথা থেকে একটা চুল তুলি। এই না রে, তবে আমি চলে যাচ্ছি, সবসময় মাথায় রাখিস কি? সবার উপরে ভগবান, হ্যাঁ। তারপরে বিজ্ঞান, ঠিক। তারপরে টাকা, তারপরে কিন্তু বৌদি আমি। আমরা মাথা মোটা কথা। তারপরে আমরা এই চাষিরা চলে যাচ্ছি। দেরি যদি হয়েছে ওই হাড়ির কালিগায় মুন্ডু আমি প্লেন করে ঢুকিয়ে দেবো একদম। শুধু যাওয়ার আইটেমটা দেখে নেবে। দেখে বৌদি গো, ঠিক জানো শিয়াল পণ্ডিতের বউ গেল। আচ্ছা তোমাকে একটা কথা বলবো? বলে ফেলো। তুমি এই ফাঁকা জায়গায় গলায় ফিতে নিয়ে কি করছো? আর এই ফিতে দিয়ে মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত আমি মাপতে চাই। আমি আকাশের তারা গুনতে চাই, আমি ভাইরাল হতে চাই। তুমি আকাশে তারা গুনে ভাইরাল হবে? হ্যাঁ, হ্যাঁ। আরে আজ অব্দি কোনো বৈজ্ঞানিক বানালে তুমি কি করে পারবে? এই জন্য তো চেষ্টায় লেগে আছে। আমি বলি শোনো, বলো, বলো। ওর থেকে তুমি আমার সাথে কাজ করবে। আচ্ছা। তুমি এই গ্রামগঞ্জে পোকামাকড় ধরে এনে দেবে, হ্যাঁ। আমি ল্যাবে রিসার্চ করি নতুন খাবার সৃষ্টি করব। কিন্তু ম্যাডাম তাতে কি ভাইরাল হবো? যদি নতুন খাবার সৃষ্টি করতে পারি, হ্যাঁ দুজনে ভাইরাল হয়ে যাব। তবে ম্যাডাম যাই বলো, তোমার কথাগুলো আমার এখানে লেগেছে। मैं तेरी तोता तू मेरी मैना, मैं तेरी तोता तू मेरी मैना, माने ना क्यों माने, फूलों के जैसी तेरी जबान, फूलों के जैसी तेरी जबान, जाने का जादू चले। तोता बन जा मेरी मीठी मीठी बोले हाँ, मेरा तोता बन जा मेरी मीठी मीठी बोले हाँ। राहों में मुझको शुभ हो शाम, भूल के तू बोले कभी मुझे ही झुकाएगा। राहों में मुझको शुभ हो शाम, भूल के तू बोले कभी मुझे ही झुकाएगा। मेरा दिल तोता बन जा मेरी मीठी मीठी बोले हाँ, मेरा दिल तोता बन जा मेरी मीठी मीठी बोले हाँ, तोता बन जा मेरी मीठी मीठी बोले हाँ।